দেশজুড়ে ধাপে ধাপে 20% ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 চালু করছে কেন্দ্র। এই সিদ্ধান্তকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বহু গাড়ির মালিকের আশঙ্কা, E20 ব্যবহার করলে পুরনো গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে, মাইলেজ কমে যেতে পারে, কিংবা গাড়ির ওয়ারেন্টি ও বীমার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তবে এই সমস্ত আশঙ্কাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। তার বক্তব্য, E20 নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে তার বড় অংশই ভুল ধারণা এবং গুজবের ফল। পরিবেশ দূষণ কমানো, বিদেশি তেলের উপর নির্ভরতা হ্রাস করা এবং দেশের কৃষি অর্থনীতিকে আরো শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, E20 জ্বালানি নিয়ে যেসব যান্ত্রিক সমস্যা বা আপত্তির কথা বারবার সামনে আনা হচ্ছে, বাস্তবে তার কোনো বড় প্রমাণ নেই। সরকারের পাশাপাশি গাড়ি নির্মাতা সংস্থা এবং বিভিন্ন প্রযুক্তিগত সংস্থার তথ্য একই কথা বলছে। তাই সাধারণ মানুষের অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছিল, পুরনো গাড়িতে E20 ব্যবহার করলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে কিনা। এই প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশের বড় বড় গাড়ি নির্মাতা সংস্থার সার্ভিস রেকর্ডে এমন কোনো তথ্য পাওয়া যায়নি যা থেকে বলা যায় যে ইথানল মিশ্রিত জ্বালানির কারণে ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি হয়েছে। তিনি দাবি করেন, একটি শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা সংস্থা ইতিমধ্যে 1.5 কোটিরও বেশি গাড়ির সার্ভিস করেছে। এত বিপুল সংখ্যক গাড়ির মধ্যে ইথানল মিশ্রিত জ্বালানির কারণে ইঞ্জিন নষ্ট হওয়ার কোনো উল্লেখযোগ্য অভিযোগ তারা পায়নি। শুধু প্রস্তুতকারী সংস্থাই নয়, বিভিন্ন সার্ভিস সেন্টার এবং অভিজ্ঞ মেকানিকদের কাছ থেকেও এমন কোনো উদ্বেগজনক তথ্য সামনে আসে। মন্ত্রী আরো জানান, E20 চালুর শুরুতে গাড়ির ওয়ারেন্টি এবং বীমা নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছিল। অনেকেই মনে করছিলেন এই জ্বালানি ব্যবহার করলে গাড়ির ওয়ারেন্টি বাতিল হয়ে যেতে পারে, কিংবা দুর্ঘটনা বা যান্ত্রিক সমস্যার ক্ষেত্রে বীমা সংস্থা ক্ষতিপূরণ দিতে অস্বীকার করতে পারে। কিন্তু বর্তমানে সেই সমস্ত বিভ্রান্তি দূর হয়েছে বলে দাবি করেন তিনি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী কি বলছেন শোনাব আপনাদের। Mileage is going to be dropped. It's now well established that when you have ethanol, they use it in racing cars also. The acceleration increases. What is that thing called? The knocking. That improves. Mileage, yes, it may drop a little, but it may drop a little. Mileage can drop a little because of various things. If you're driving from here to Gurugram, and if you follow the route I follow, then there are many points at which there are toll bridge, other things, so calculate that. So we've been very open about it. Secondly, we have reached a stage after consulting all the stakeholders, my God, SIAM, ARAI, then somebody says, your insurance is no longer covering this. But then insurance companies have given clarification because there's no issue. But who benefits by this false narrative? I am not going to make any accusations here, but it should be very clear. My response to that is, there is enough space in the growing Indian consumer market for all systems to coexist. For electric vehicles, for biofuel mixed vehicles, we are only at 20%. If we move from 20 to 25 at some stage, it will be after all the tests have been done. And there's enough space in there for hybrid CNG vehicles. CNG, by the way, is piped natural gas goes into your home, CNG goes into the cars. So there's enough scope for all that. হরদীপ সিং পুরীর কথা, এই ধরনের গুজবের কোনো বাস্তব ভিত্তি নেই। গাড়ি নির্মাতা সংস্থা এবং বীমা সংস্থাগুলির সঙ্গে আলোচনা করে বিষয়গুলি পরিষ্কার করা হয়েছে। ফলে E20 ব্যবহার নিয়ে গাড়ি মালিকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তবে তিনি স্বীকার করেছেন, ইথানলের শক্তির পরিমাণ সাধারণ পেট্রোলের তুলনায় কিছুটা কম। সেই কারণে E20 ব্যবহার করলে কিছু ক্ষেত্রে গাড়ির মাইলেজ সামান্য কমতে পারে। তবে তার মতে শুধুমাত্র মাইলেজের নিরিখে এই জ্বালানির মূল্যায়ন করা উচিত নয়, পরিবেশগত এবং অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি বিবেচনা করা জরুরি। সরকারের দাবি, ইথানল মিশ্রিত জ্বালানি একাধিক ইতিবাচক দিক রয়েছে। ইথানলের
অকটেন রেটিং সাধারণ পেট্রোলের তুলনায় বেশি হওয়ায় ইঞ্জিনে নকিং এর সম্ভাবনা কমে। পাশাপাশি জ্বালানির দহন আরো পরিষ্কারভাবে হয়, যার ফলে দূষণও কম হয়। বিশেষজ্ঞদের মতে সঠিকভাবে তৈরি ইঞ্জিনে E20 ব্যবহারে দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতি আশঙ্কা নেই। এছাড়াও সরকারের বক্তব্য E20 ব্যবহারে গাড়ির গতি তোলার ক্ষমতাও কিছু ক্ষেত্রে আরো উন্নত হতে পারে। উন্নত দহন প্রক্রিয়ার ফলে ইঞ্জিনের কার্যক্ষমতাও ভালো থাকে। এই কারণে বিশ্বের একাধিক দেশ ইতিমধ্যে বিভিন্ন মাত্রায় ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করছে। হরদীপ সিং পুরী বলেন, প্রযুক্তির উন্নয়ন কখনো একদিনে হয় না, ধাপে ধাপে নতুন প্রযুক্তি গ্রহণ করে ভবিষ্যতের দিকে এগোতে হয়। পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রেও ইথানল একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই শুধুমাত্র সামান্য মাইলেজ কমার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হয়ে সামগ্রিক সুবিধার দিকে নজর দেওয়া উচিত। তিনি আরো জানান, ভবিষ্যতে আরো একটি বড় পদক্ষেপ হিসেবে E85 জ্বালানি বাজারে আনার পরিকল্পনা রয়েছে। এই জ্বালানিতে সর্বোচ্চ 85% পর্যন্ত ইথানল মেশানো থাকবে। সরকারের আশা E20 এর তুলনায় E85 এর দাম প্রতি লিটারে প্রায় 20 টাকা পর্যন্ত কম হতে পারে। ফলে দীর্ঘমেয়াদে সাধারণ মানুষের জ্বালানি খরচও কমবে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। Fuel mileage is going to be dropped. Arey bhai, it's now well established that when you have ethanol, they use it in racing cars also. The acceleration increases. What is that thing called? The knocking. That improves. Mileage, yes, it may drop a little, but it may drop a little. Mileage can drop a little because of various things. If you're driving from here to Gurugram, and if you follow the route I follow, then there are many points at which there are toll bridge, other things, so calculate that. So we've been very open about it. Secondly, we have reached a stage after consulting all the stakeholders, my God, SIAM, ARAI, then somebody says, your insurance is no longer covering this. But then insurance companies have given clarification, there's no issue. But who benefits by this false narrative? I am not going to make any accusations here, but it should be very clear. My response to that is, there is enough space in the growing Indian consumer market for all systems to coexist. For electric vehicles, for biofuel mixed vehicles, we are only at 20%. If we move from 20 to 25 at some stage, it will be after all the tests have been done. And there's enough space in there for hybrid CNG vehicles. CNG, by the way, is piped natural gas, goes into your home. CNG goes into the cars. So there's enough scope for all that. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।